কেননা আমাদের যাত্রা জান্নাত থেকে। কোত্থেকে যাত্রা? কোত্থেকে? হ্যাঁ, ওরা আমাদেরকে জিজ্ঞেস করে আদম আলাইহিস সালাম ছিল কোথায়? জান্নাতে। আমরা তো ওনার পেটেই ছিলাম। সলবি আবি, বাবার পেটে ছিলাম। কাওয়াইবি উম্মি, মার সিনায় ছিলাম। দুইজনই তো জান্নাতে ছিলেন। আমাদের যাত্রা জান্নাত থেকে, আমাদের গন্তব্য জান্নাত। গন্তব্য যদি জান্নাত না হতো তাহলে আপনাকে আমাকে সদিচ্ছায়, আপনি মুসলমানের ঘরে নিজের ইচ্ছায়, কার ইচ্ছায়? আল্লাহ সদিচ্ছায় আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। সদ ইচ্ছায়, নিজের ভালোবাসায়, নিজের পছন্দে আল্লাহ নিজে আমাদেরকে নির্বাচিত করছেন। আমাদেরকে কোনো জনগণ নির্বাচন করেন না, কোন ইলেকশন কমিশনার থেকে আমরা ঘোষিত না, আমরা স্বয়ং আল্লাহর কাছ থেকে ঘোষিত, আল্লাহর কাছ থেকে নির্বাচিত। মুসলমানের ঘরে অস্তিত্ব, আল্লাহ কোনদিন মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। দ্বিতীয় আরেকটা দেখায়, শুধু এইখানেই শেষ না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে সৎ ইচ্ছায় বানাইছেন, নিজের হাতে বাছাই করে বানাইছেন। বাছাই করে, বাছাই বোঝা? এই বাজারও মনে হয় হাট বসে, ঠিক না? হ্যাঁ, নিজের পছন্দের জিনিসটা কিনেন না দোকানদার যেটা দেয় ওইটা নিয়ে বাড়িতে হাঁটা দেন? আল্লাহ আপনাকে আমাকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছেন। কোরআন বলে হুয়াজতাবাকুম। আপনি বলতে পারেন এই কথা, কোনো অসুবিধা হবে না যে মানব জাতির ভিতর থেকে না জানি কোটি মানুষকে বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে আসছি তো আল্লাহ আমাকে বলছে তোমাকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। এইভাবে বাছাই করা বুঝা গেল আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে চান, কিন্তু আমাকে মানুষের মতো মানুষ হতে হবে। মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো, আবারও বলতেছি, আল্লাহ এত প্রিয় পাত্রটাকে, প্রিয় মানুষটাকে, এত ভালোবাসার পাত্রটাকে আল্লাহ কোনদিন জানোয়ার বলতেন না। উলাইকা কাল আনআম, বরং আরেকটু আগে বলছেন বালহুম আযাল। জানোয়ার হলেও তো হতো, তুমি তো জানোয়ারের চেয়েও অধম, এর চেয়েও অধম। এই শব্দটা আল্লাহ কোনদিন বলতেন না। বোঝা গেল আমার দাবি সত্য। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আর যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে আল্লাহর কাছে দাম পাবে না। আরেকটা শব্দ কোরআন থেকে বলি, যদি মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হতো তাহলে আল্লাহ মানুষকে কোনোদিন কুকুর বলতেন না। মাসালুহুম কামাসালিল কালব, মানুষকে কোনোদিন কুকুর বলতেন না। এর দৃষ্টান্ত কুকুরের মতো, কুকুর বলতেন না। জানি না বুঝাইতে পারলাম কিনা। এত ভালোবাসার পাত্রটা, এত পছন্দের পাত্রটা, এত ভালোবাসার পাত্রটা কোনদিন আল্লাহ কুকুর বলতেন না। বিদায় মেরে দোস্ত, এখানে বেশি দিন থাকা যাবে না। জমিনের আধিপত্য যদিও আমাদের, কিন্তু বেশি দিন এখানে কাউকে থাকতে দেন নাই, কাউকে দিবেন না। এই জন্য আমাদের নবীজি যতটুকু আমাদেরকে সতর্ক করছেন, কোন নবী উম্মতকে এতটুকু সতর্ক করেন নাই, কিঞ্চিত করেন নাই। আমাদের নবীজি বড় চোখের পানি দিয়ে সতর্ক করছেন। আমার উম্মতি বাইনা সিত্তিন আও সাবঈন,
কেননা আমাদের যাত্রা জান্নাত থেকে। কোত্থেকে যাত্রা? কোত্থেকে? হ্যাঁ, ওরা আমাদেরকে জিজ্ঞেস করে আদম আলাইহিস সালাম ছিল কোথায়? জান্নাতে। আমরা তো ওনার পেটেই ছিলাম। সালবি আবি, বাবার পেটে ছিলাম। কাওয়াইবি উম্মি, মার সিনায় ছিলাম। দুইজনই তো জান্নাতে ছিলেন। আমাদের যাত্রা জান্নাত থেকে, আমাদের গন্তব্য জান্নাত। গন্তব্য যদি জান্নাত না হতো তাহলে আপনাকে আমাকে সদিচ্ছায়, আপনি মুসলমানের ঘরে নিজের ইচ্ছায়, কার ইচ্ছায়? আল্লাহ সদিচ্ছায় আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। সদ ইচ্ছায়, নিজের ভালোবাসায়, নিজের পছন্দে আল্লাহ নিজে আমাদেরকে নির্বাচিত করছেন। আমাদেরকে কোনো জনগণ নির্বাচন করেন না, কোন ইলেকশন কমিশনার থেকে আমরা ঘোষিত না, আমরা স্বয়ং আল্লাহর কাছ থেকে ঘোষিত, আল্লাহর কাছ থেকে নির্বাচিত। মুসলমানের ঘরে অস্তিত্ব, আল্লাহ কোনদিন মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। দ্বিতীয় আরেকটা দেখায়, শুধু এইখানেই শেষ না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে সৎ ইচ্ছায় বানাইছেন, নিজের হাতে বাছাই করে বানাইছেন। বাছাই করে, বাছাই বোঝেন? এই বাজারও মনে হয় হাট বসে, ঠিক না? নিজের পছন্দের জিনিসটা কিনেন না দোকানদার যেটা দেয় ওইটা নিয়ে বাড়িতে হাঁটা দেন? আল্লাহ আপনাকে আমাকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছেন। কোরআন বলে হুয়াজতাবাকুম। আপনি বলতে পারেন এই কথা, কোনো অসুবিধা হবে না যে মানব জাতির ভিতর থেকে না জানি কোটি মানুষকে বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে আসছি তো আল্লাহ আমাকে বলছে তোমাকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। এইভাবে বাছাই করা বুঝা গেল আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে চান, কিন্তু আমাকে মানুষের মতো মানুষ হতে হবে। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো, আবারও বলতেছি, আল্লাহ এত প্রিয় পাত্রটাকে, প্রিয় মানুষটাকে, এত ভালোবাসার পাত্রটাকে আল্লাহ কোনদিন জানোয়ার বলতেন না। উলাইকা কাল আনআম, বরং আরেকটু আগে বলছেন বালহুম আযাল। জানোয়ার হলেও তো হতো, তুমি তো জানোয়ারের চেয়েও অধম, এর চেয়েও অধম। এই শব্দটা আল্লাহ কোনদিন বলতেন না। বোঝা গেল আমার দাবি সত্য। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আর যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে আল্লাহর কাছে দাম পাবে না। আরেকটা শব্দ কোরআন থেকে বলি, যদি মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হতো তাহলে আল্লাহ মানুষকে কোনোদিন কুকুর বলতেন না। মাসালুহুম কামাসালিল কালব, মানুষকে কোনোদিন কুকুর বলতেন না। এর দৃষ্টান্ত কুকুরের মতো, কুকুর বলতেন না। জানি না বুঝাইতে পারলাম কিনা। এত ভালোবাসার পাত্রটা, এত পছন্দের পাত্রটা, এত ভালোবাসার পাত্রটা কোনদিন আল্লাহ কুকুর বলতেন না। বিদায় মেরে দোস্ত, এখানে বেশি দিন থাকা যাবে না। জমিনের আধিপত্য যদিও আমাদের, কিন্তু বেশি দিন এখানে কাউকে থাকতে দেন নাই, কাউকে দিবেন না। এই জন্য আমাদের নবীজি যতটুকু আমাদেরকে সতর্ক করছেন, কোন নবী উম্মতকে এতটুকু সতর্ক করেন নাই, কিঞ্চিত করেন নাই। আমাদের নবীজি বড় চোখের পানি দিয়ে সতর্ক করছেন। আমার উম্মতি বাইনা 60 আও 70